কিছুক্ষণ এখানে আমরা দাঁড়াবো। আপনারা হয়তো দেখতে পাননি, কিন্তু আমি কিছু অনুমান করেছি। হাঁটাহাঁটি হচ্ছে বা কিছু একটা আপ ডাউন করছে সামনে দিয়ে, তাই স্টিল দাঁড় করিয়ে রেখেছি ক্যামেরাটাকে। এইখান মনে হলো এই সাইডটা থেকে এই সাইডে গেল, কিছু একটা গেল অনুভব করতে পারলাম, তাই এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা নজর রাখুন। লার কিছু পড়ছে মনে হলো, উপর থেকে কিছু জোর জোর করে কিছু পড়ছে, মনে হচ্ছে ঢিল পড়ছে। আমি বলতে পারবো না কি পড়ছে, কিন্তু মনে হচ্ছে ঢিল পড়ছে। সে ঢিল পড়তে পারে, অসুবিধা নেই। গায়ে তো পড়ছে না, আমাদের গায়ে কিছু পড়ছে না। আশেপাশে দিয়ে হচ্ছে, কিন্তু গায়ে কিছু পড়ি না এখনো। এই ঘটনাটা এইখানটা দুবার হলো, হোক আরও হোক, আমরা ওটাই দেখার জন্য এসেছি। একটুকু ভয় পাবো না। তবে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। এখানে কোনো হাওয়া বলতে কিছু নেই বাঁশবাগানে। এখানে কিছু ঘটনা ঘটছে, যত ঢিল পড়া, যত রকম শব্দ এইখানটা হচ্ছে। দর্শক, কিছুক্ষণের জন্য লাইটটা বন্ধ করব, একটু অন্ধকারে থাকি, বুঝতেই পারবেন। ওমা, লাইটটা এরকম করছে কেন? পুরো অন্ধকার করে দিয়েছি, ক্যামেরা চলছে। ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন। একটু যদি কোথাও শব্দ হয় পরিষ্কার শুনতে পারবেন আপনারা। চুপচাপ দেখতে থাকুন, আমিও আছি অন্ধকারে, আপনারাও দেখুন। জাম্বেলের নস্য অভিযান ভালো হয় না, এটা একটা অন্য ধরনের স্টান্ট। কারণ জীবন মরণের দায় যদি শুরু হয়ে যায়, তখন আমি জীবনে ক্যামেরা নিয়ে দৌড়াতে লাগবো। যা হয় তাই হোক, লার আর আমার এই জায়গাটায় ঢিল পড়েছিল, বুঝলি তো, এই জন্য এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, কারণ আছে একটা। এইখানটায় ঝুরঝুর করে ঢিল পড়েছে একটা, এই বাঁশ গাছের উপরে। আমার যেটা অনুভব হয়েছে, ঢিল পড়েছে। এই জায়গার লার, এই জায়গার বাঁশবাগানে একটা আমি জিনিস দেখলাম, রাস্তার কোনো মা বাপ নেই এখানে, বুঝলি তো। অলিগলি বিভিন্ন দিক দিয়ে রাস্তা ছড়িয়ে আছে।
লাহার, যে জায়গাটা সন্দেহ ছিল, তুই একটু কথা বলি মাঝে মাঝে। এমন একটা ছেলে অত মিনমিন করে কথা বল, লাল দর্শক তোর আওয়াজটা শুনতে চায়। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুই ক্যামেরার সামনে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক আস্তে আস্তে এই জায়গাটায়। কে লাহার? লাহার লাহার, কেউ কেউ কে কে একটা আছে, কি একটা আছে লাহার, আছে কেউ এখানে? টসমার টসমার টসমার, এখানে আছে, এখানে আছে। হ্যাঁ মনে হলো, একদম দৌড়েছে, একদম পরিষ্কার দেখেছি আমি কেউ আছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে অপেক্ষায়, বলি তো এই জায়গায় দেখেছি আমি, একদম পরিষ্কার দেখেছি কেউ একটা দৌড়িয়েছে। তুই টর্চ মার, আমার টর্চ লাইট জ্বলছে না ভালো। কাছে উঠলে তো দেখতে পাবো না। এই জায়গাটায় অভিযান এই জন্য চালাচ্ছি, দুটো প্রাণী এসছে, আমি আর লাহার। দূরে ট্রাক্টর চলছে, শব্দ হচ্ছে। এই জায়গাটায় গাছের উপর থেকে ঝুরঝুর ঝুরঝুর করে ঢিল পড়েছে, পরিষ্কার বলবো যেটা ঢিল পড়েছে। এই জায়গাটা এই কারণে দাঁড়িয়ে আছি, এই পাশ দিয়ে আমি গিয়েছি, এখানে রাস্তার কোনো মা বাবা নেই, বিভিন্ন রকম রাস্তা চারিদিক দিয়ে ঘুরছে, কেউ একটা দৌড়ে গেল, আমি দেখলাম, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। লাহার, তোর টর্চের আলোটা ভালো দূরে দূরে যাচ্ছে, বুঝলি তো, আমারটা দূরে যাচ্ছে না। তোর টর্চটাকে আমি ফলো করছি অনেক সময়। রাস্তা ঠিক খুঁজে নেবো আমি, রাস্তা ঠিক খুঁজে নেবো আমি, রাস্তা হারাবো না আমি, অত সহজে রাস্তা হারাই না। আরে লাহার, আমি এসছি তোকে নিয়ে, আমি যখন এখানে আসি না, কোমরটা বেঁধে আসি, সোজা হয়ে আসি। তবে লাহার, শুনছিস তো, জনগণ দেখবে ভিডিওটা, হ্যাঁ, অত ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমি বিছানা করে শুয়ে থাকতে পারবো, আমার যা দুঃসাহস আছে, বুঝতে পারলি তো, এখানে আমি শুয়ে থাকতে পারবো। হ্যাঁ, এটা কি? এটা বেলগাছ হতে পারে, বেলগাছ হতে পারে না, বেলগাছ না, এটা বেলগাছ, ভগবান শিবের বেলগাছ। লাহার, এই জায়গাটা এই কারণে ঘুরছি, শুনছিস তো, এখানে আভাস পেয়েছি কিছু একটার, যে কারণে এই জায়গাটায় ঘুরছি। আর এই রাস্তাটা আলাদা, এদিক দিয়ে এই রাস্তাটা আলাদা, এটা অরিজিনাল রাস্তা। আমি একটা কি বাজে গন্ধ আসছে এখানে, কিছু একটা গন্ধ পাচ্ছি। এই জায়গাটা অনেকক্ষণ সময় দিলাম না, কিছু হলো না। বাঁশবাগানে প্রেতাত্মার উৎপাত থাকে, সেই বাঁশবাগান চষে ফেললাম। রাত 11টার উপরে বেজে গেছে, 11:30 বেজে গেছে। দেখেছো লাহার, রাস্তা ঢুকে গেছে, হ্যাঁ রাস্তা ঢুকে গেছে, এটা রাস্তা। রাস্তা এখানে বললাম না, রাস্তার কোনো মা বাপ নেই, রাস্তা যদি একবার ভুল করে বলিস, গোলক ধাঁধায় পড়ে যাবি। হ্যাঁ আমি তো দেখছি এখানে রাস্তার কি, ও লাইট, ওই টাওয়ারের লাইট জ্বলেছে, চোখে লাইট আসছে তো, কি লাইট, ওটা কিছু না, টাওয়ারের লাইট, লোকেশন টাওয়ার। একবার দেখুন তাহলে ভেতরটা, দাঁড়িয়ে থাকো ওখানে লাহার, তোকে আসতে হবে না। এটা
বুঝলেন, এরকম নির্জম। লাহার তো ওখানে দাঁড়িয়ে থাক, জঙ্গলে আসতে হবে না। এই যে বাঁশটা আছে না, এই যে বাঁশটা দেখলি, বাহ, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাঁশ বাগানের যেখানে জঙ্গল সেখানে জঙ্গল, বলি তো, কিন্তু যেখানে পরিষ্কার পরিষ্কার হয়। কি ঝুলছে ওটা ওই তো। ওটা হুম, শিওর বসে আছে মনে হচ্ছে। শিওর শিওর হুম, শিওর ওটা। হুম। তাহলে একবার নজর লাগানো যাক হালকা করে নাকি। দাদা বলেন, 1 মিনিট দাঁড়া, তুই টস মেরে থাক, তুই টস মেরে থাক, তুই টসটা মার, আমার ক্যামেরাটা চলছে। তাহলে কিছু একটা দেখেছি, ওটা দূর করে দিই, আয় পরিষ্কার করে দিই, কী ওটা জিনিস, মনের ধাঁধাটা কেন থাকে। ওইটা, হুম, ওই যে, দুটো হাত। হ্যাঁ, কই ক্যামেরা আসছে না তো। লাহার চল চল চল, আয় আয়, কিছু একটা দেখা গেছে, বাঁশবাগানে ঝুলছে। ধর মরার মাথা, হে ভগবান, কোথায় চলে রাস্তা, অন্য রাস্তা। হুম, এইসব এইসব কি জানিস তো, এই যে মরা জরা যারা পুড়ে না, হ্যাঁ, ওই যে একটা এই যে বাঁশে ঝুলছে, হুম। এই একটা ঝুলছে, এই কাপড় ভিজা কাপড়গুলো এভাবে ঝুলিয়ে রাখে, ঠিক আছে। দুটো তোর ভয়টা ক্লিয়ার করে দিই, তারা ঝুলিয়ে রাখে, দিয়ে ওগুলো এখানে এরকম ঝুলে থাকে। নয় টাইম ঝুলে বসে হ্যাঁ। আছে, দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, ওই জন্য ভয়টা ক্লিয়ার, তোর ভয়টা, তোর ভিতরে ভয় ঢোকালে অসুবিধা আছে। এখানে আরও কিছু ভালো মন্দ জিনিস পড়ে আছে মনে হচ্ছে, হ্যাঁ। তো রাস্তার তো কোনো মা বাপ নেই, এই রাস্তায় ঢুকে কোথায় যাচ্ছে রাস্তাটা, একবার যাই, গর্ত দেখে শুনে আসতে হবে। হায় রে ভগবান, রাস্তা শেষ, এই রাস্তা অন্য জায়গায় নেমে গেছে। মাঠের রাস্তা। না, এই গোলক ধাঁধায় ঢুকেছি। লাহার খুব সুরঙ্গ, নিচু হয়ে আয়, নিচু হয়ে বাঁশ, এই সুরঙ্গ বাঁশ দেখছিস তো, এই মোটা মোটা বাঁশ, সাবধান, হ্যাঁ সাবধান, নিচু, হ্যাঁ। যেখানে সেখানে কাপড় টাপড় ঝুলছে তো, বুঝলি তো, এই দেখে আমরা চমকে যাচ্ছি। আসলে এই রাস্তা দিয়ে আমরা যাইনি, কিন্তু রাস্তায় ঢুকে পড়েছি ঠিকই, কিন্তু আন্দাজ লাগাচ্ছে এই রাস্তাটা শ্মশানের দিকে যাচ্ছে। বাঁশবাগান থেকে বেরিয়েছি, এই রাস্তা দিয়ে আমি আসিনি কিন্তু লাহার, কিন্তু এই রাস্তাতে ঢুকেছি, ঠিক আছে দেখা যাক কোথায় যায়। ভুল, গাছটা খুব রিক্সে দাঁড়িয়ে আছে তো, ভেঙে পড়ে যাবে তো গাছটা। যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মরা পোড়ার কাজে লাগে। এটাতে গিয়েছিলাম না, হুম। এইটাতে উঠেছিলাম, ঠিক কিছুটা অনুমান করতে পারছি। থাম থাম, কিছুটা গন্ধ পাচ্ছিস, হুম, হ্যাঁ, ঠিক যেন মনে হচ্ছে মরা পোড়ানো যেমন শ্মশানের গন্ধ, হুম। সেম গন্ধ, সেম গন্ধ, মনে হচ্ছে মরা পুড়ছে কোথাও, শ্মশানের চিমড়া চিমড়া গন্ধ এখানে আসছে। এখানে কাছে পিঠে কোনো শ্মশান নেই, সেই নবদ্বীপ মহাশ্মশান বুঝলি তো, স্টিমে যেগুলো জলে, কিন্তু এখানে তো মরা পুড়ছে না, আমরা তো আছি এখানে। ঠিক যাচ্ছি তো লাহার? হ্যাঁ, ঠিক আছে। আজকে সে জায়গাটা দেখাল, একটু দেখতে পেলাম না তো, হ্যাঁ। এইটাতে উঠেছিলাম আমরা, এইটাতে উঠেছিলাম, ভুল বলেছি আমি, এইটাতে উঠেছিলাম আমরা, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে উঠেছিলাম। বাবা, কোথা দিয়ে গোলক ধাঁধা দিয়ে ঘুরে চলে আসলাম। আয় একটু ঘাটটা দেখিয়ে দিই।
আসেন একটু ঘাটটা দেখায় আপনাদের। মুগুর এটা গঙ্গার ধার। কি ওটা? হ্যাঁ কুমির। এটা এটা কি এটা ভেসে এসছে? হ্যাঁ বডির মতো লাগছে তো। বডির মতো লাগছে। হ্যাঁ হুম। এই মাথা। এটা বডি? সোশ্যাল মিডিয়া দেখানো নিষেধ এসব। আমি আগে দেখিনি। কি লাহার ওটা? ডেড বডি তো। হুম। ইস কি অবস্থা, ছি। চল চল, পচা গন্ধ। ওই গন্ধটা এখান থেকে আসছিল। এই গন্ধটা, এটা কি? এটা কি আসছে আগে দেখ। সোশ্যাল মিডিয়া সব দেখা তো নিষেধ। কিছু একটা আসছে দেখতে পাচ্ছি, আগে নিচে দেখবো তারপরে দেখাবো আপনাদেরকে। মরা সাপ। হুম। হ্যাঁ এত বড় মরা সাপ? পাহাড়ি এলাকা। দেখাবো না আপনাদেরকে। এটা বিশাল বড়, খান 14 হাত মতো সাপ, মরা ভেসে চলে সাপ, মরা সাপ। দেখাবো না আপনাদের। কি ভয়ঙ্কর জায়গা, হ্যাঁ শুনছিস? জীবন মরণ কেস।